বৃহস্পতিবার সকাল 7:45 পার্কিংয়ে থাকা গাড়ি বের করতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গেট ভেঙে বেরিয়ে যায়। এতে মারা যান গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ফজলুল হক। অভিযোগের তীর ওই ভবনের 3য় তলার বাসিন্দা ইঞ্জিনিয়ার মফিদুল ইসলামের দিকে। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর দাবি, ইচ্ছে করেই রাগের মাথায় তিনি নিরাপত্তাকর্মীকে চাপা দিয়েছেন। হ্যাঁ, দরজাটা লাগায়া খাড়ায় রয়েছে, এদিক থেকে বাইরের দিকে তাকায় রয়েছে, পিছন দিক দিয়ে গাড়িটা আইসা মনে করেন গেট মিট সহ বাইরে গেছে। গাড়ি চালাতে পারে না, তাই চলতে গাড়িটা উঠলো কে লিগা। সবাই সরে গেছে আর কি। তো কথা তো বলতেই হবে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, ওনার গাড়ি আছে, ওনার ফ্ল্যাট আছে, উনি কই যাবেন। যদি 1-2 ঘন্টা পরে হতো তাহলে আরও প্রাণহানির এখানে আশঙ্কা হতো এবং অনেক প্রাণহানি হতো। নিহতের পরিবারের সদস্যদেরও একই অভিযোগ। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সকাল 10টার সময় খবর পেলাম যে একটা দুর্ঘটনা ঘটছে, যে আপনার বাইকে এখানে ডেড বডি মেরে ফেলাইছে। কিংবা কে মারছে, বাড়িওয়ালা মেরে ফেলাইছে। আমি এটা প্রধানমন্ত্রীর কাছে আমি এটার সুস্থ বিচার চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় প্রাইভেট কারের ব্রেকে চাপ না দিয়ে এক্সেলেটরে চাপ দেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সিসি ক্যামেরা সংগ্রহ করি, গাড়ি জব্দ আছে। আমরা পরবর্তীতে ভিকটিমের লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহত ফজলুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।